Assalamu alaikum everyone. I'm Tariq Aziz and today I'm here with a small lesson and the lesson is about passive sense. আমরা জানি যে প্যাসিভ নিয়ে আমাদের কিন্তু একটা সমস্যা আছে। আমরা সবাই কিন্তু পারদর্শী অ্যাক্টিভ সেন্টেন্স নিয়ে কথা বলতে এবং অ্যাক্টিভ সেন্টেন্স মেক করতে। আমাদের ডেইলি লাইফে আমরা যত কথা বলি সমস্ত কথার মোস্ট অফ দ্য সেন্টেন্সেস আমরা কিন্তু অ্যাক্টিভে মেক করতে পারি এবং অ্যাক্টিভে মেক করতে আমরা অতটা প্রবলেম ফেস করি না। কিন্তু আমরা যখনই একটা সেন্টেন্সকে প্যাসিভে মেক করতে যাই তখন কিন্তু আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয়, আমরা পারি না। সো এই প্যাসিভ না জানলে অনেক সমস্যা ফেস করতে হয়। যেমন আপনি রিটেনে ভালো করতে চাইলেও কিন্তু ভালো করা পসিবল না। এবং আপনি যদি আপনার কনভারসেশনকে একটু ডিফারেন্ট ওয়েতে রিপ্রেজেন্ট করতে যান সবার সামনে, তাহলে আপনাকে যেটা করতে হবে এই প্যাসিভ সেন্স সম্পর্কে একটা ভালো একটা ধারণা থাকতে হবে। সো আজকে এই প্যাসিভটা আমি ছোট্ট একটা লেসন নিয়ে কথা বলবো এবং আমি আশা করি যে আজকের আলোচনার পরে আপনাদের এই প্যাসিভ সেন্স নিয়ে কোনো সমস্যা থাকবে না। সো লেটস গেট স্টার্টেড। সো প্যাসিভ সেন্টেন্সে যাওয়ার আগে আমাদের যে কাজটা করতে হবে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্যাসিভের একটা ছড়া আছে। ছড়াটা আপনার মেমোরিতে সেট করে ফেলতে হবে। প্যাসিভ ছড়াটা কি? প্যাসিভ ছড়াটা এরকম যে হয় যায় থাকলে আমি অ্যামিজার ইউজ করব। এটা কেন ইউজ করবো আমি বলতেছি। তারপরে যদি হয়েছিল অথবা হলো থাকে তাহলে ওয়াজ ওয়ার ইউজ করব। যদি হবে থাকে তাহলে উইল বি, হয়েছে থাকলে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হবে, হচ্ছে থাকলে অ্যাম ইজ আর এটার সাথে আমি বিং যোগ করবো। অর্থাৎ এরকম ভাবে ইউজ হবে অ্যাম বিং, ইজ বিং এবং আর বিং। আর যদি হচ্ছিল থাকে তাহলে ওয়াজ বিং এবং ওয়ার বিং। আমাদের স্টুডেন্টরা যে প্রবলেমটা ফেস করে তারা প্যাসিভ সেন্টেন্স রিকগনাইজ করতেই কিন্তু প্রবলেম ফেস করে। কারণ তারা বাংলাটা চিন্তা করে, বাংলা চিন্তা করে তারা ইংলিশে কনভার্ট করার চেষ্টা করে। সো আগে এই প্যাসিভ সেন্স আপনার ভালোভাবে আয়ত্ত করতে হলে আপনাকে যেটা করতে হবে, প্যাসিভ বাক্যটা কি প্যাসিভ এটা আগে বুঝতে হবে। সো এইটা বোঝার ওয়েটা একটা বাক্যের শেষে আমি ফোকাস দেব। শেষে যদি এই 8টা শব্দ লিখেছি এখানে, যেমন হয়, যায়, হয়েছিল, হলো, হবে, হয়েছে, হচ্ছে, হচ্ছিল, এই 8টা শব্দের কোনো একটা যদি একটা বাক্যের শেষে থাকে এবং এদের আগে, এই 8টা শব্দের আগে যদি আপনার একটা কাজ থাকে অর্থাৎ ভার্ব থাকে, তাহলে আমি চোখ বন্ধ করে ধরে নেব এই বাক্যটা প্যাসিভ। আসেন দেখি একটা বাক্য লিখেছি এখানে, সেটা উপন্যাসটির মূল বিষয়বস্তু আলোচনা করা হয়। এই বাক্যটাকে যদি আমি এসেন্স একটু মিলাই তাহলে দেখি ঠিক আছে কিনা। সেটা আমি বাক্যের শেষে বলেছি, তাকাবো, শেষে আমার হয় আছে। দেখেন এখানেও কিন্তু আমার হয় আছে। তার মানে আমার এই হয়ের জায়গায় আরো 7টা শব্দ থাকতে পারতো। এখানে আমি যাই বলতে পারতাম, এখানে আমি হয়েছিল বলতে পারতাম, এখানে আমি হলো বলতে পারতাম, এখানে হবে বলতে পারতাম, এখানে হয়েছে বলতে পারতাম, এখানে হচ্ছে বলতে পারতাম, এখানে হচ্ছিল বলতে পারতাম। তার মানে এই হয়ের জায়গাতে এই 8টা বাংলা শব্দের যে কোনো একটা থাকবে। এবং এটা থাকার পরে আমি যেটা করব সেটা এর আগে ইমিডিয়েট কি শব্দ আছে সেটা দেখব। এখানে দেখেন আলোচনা করা আছে, তার মানে আমি বুঝে নিলাম এটা একটা ভার্ব। সো আমি কিন্তু চোখ বন্ধ করে বলে দিতে পারি আমার এই দুইটা সত্য প্যাসিভ হওয়ার জন্য যে একটা বাংলা বাক্যের দুইটা এলিমেন্ট দরকার, সেই এলিমেন্ট দুটো পেয়ে গেছি। লাস্টে আমি হয় পেয়ে গেছি এবং তার আগে আমি কি পেয়েছি, একটা কাজ পেয়ে গেছি। তার মানে চোখ বন্ধ করে বাক্যটা আমি প্যাসিভ বলতে পারি। এটা ফাইন্ড আউট করার পরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা আপনার এই যে ভার্ব যেটা আছে, এই ভার্বকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। কি এবং কাকে দিয়ে আমি প্রশ্ন করব, যে উত্তরটা পাবো সেই উত্তরটা একদম সেন্টেন্সের শুরুতে বসাবো। তাহলে আমাদের এখানে আবার মনে রাখতে হবে কি দিয়ে প্রশ্ন করলে আমরা ব্যক্তি পাবো সবসময়, ব্যক্তি। ধরেন আমি যদি বলি রহিমকে টাকা দেওয়া হয়, এখানে যদি আমি বলি কাকে টাকা দেওয়া হয় তাহলে উত্তর হবে রহিমকে। আমি যদি বলি কি দেওয়া হয় তাহলে উত্তর টাকা। তার মানে আমি কি এবং কাকে এই দুইটার বাইরে কিন্তু আমি কোনো কোশ্চেন করতে পারবো না। অনেক সময় স্টুডেন্টরা যেটা করে সেটা কি এবং কাকে দিয়ে কোশ্চেন উত্তর না পেলে তারা কখন কোথায় এগুলো দিয়ে কোশ্চেন করতে থাকে। সো এখানে মনে রাখতে হবে আমি যে ভার্ব থাকবে প্যাসিভ সেন্টেন্সে, এই ভার্বের আমি ভার্বকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করব। কি এবং কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা আসবে ওই উত্তরটা আমি সেন্টেন্সের শুরুতে বসাবো। তাহলে আমি দেখেন এখানে সেন্টেন্সটা দেখে লিখেছি কি, উপন্যাসটির মূল বিষয়বস্তু আলোচনা করা হয়। এখানে ভার্ব আলোচনা করা। এই আলোচনা করাকে যদি প্রশ্ন করি যে কাকে আলোচনা করা হয় তাহলে কিন্তু কোনো উত্তর আসছে না। কিন্তু যদি বলি কি আলোচনা করা হয় তাহলে আমি যে উত্তরটা পাবো সেটা উপন্যাসটির মূল বিষয়বস্তু। এই পুরোটাই আমার অ্যান্সার। তার মানে আমি কি দিয়ে প্রশ্ন করেছি, কি আলোচনা করা হয়, উত্তর আমার উপন্যাসটির মূল বিষয়বস্তু আলোচনা করা হয়। তাহলে এই উপন্যাসটির মূল বিষয়বস্তু এটার ইংরেজি বসাবো একদম শুরুতে। তাহলে এটার উপন্যাসটির মূল বিষয়বস্তু এটার ইংরেজি দ্য মেইন থিম, দ্য মেইন থিম অফ দ্য নভেল। এখন হয় থাকলে আমার এখানে বুঝে নিতে হবে, আমি আগেই বলেছি যে এখানে হয় যায় মানে আমি যাই। তার মানে হয় আছে, তার মানে এখানে হয়ের ভিতরে 3টা শব্দ আছে, একটা অ্যাম, ইজ, আর। এখন যেহেতু এখানে আমার হয় অ্যামিজার আছে, তাহলে আমি এই অ্যামিজারের মধ্যে কি বসবে এটা ডিপেন্ড করবে আমার শুরুতে কি বসেছি। তাহলে এখানে বসেছি কি, দ্য মেইন থিম অফ দ্য নভেল। তাহলে এই মেইন থিম অফ দ্য নভেল এটা হলে আমার ইজ হবে। তাহলে হবে দ্য মেইন থিম অফ দ্য নভেল ইজ।
এখন আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে এটা বসানোর পরে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এই প্যাসিভ বাক্যে যে ভার্বটা থাকবে ওই ভার্বের V3 বসাতে হবে। আমরা জানি প্রত্যেকটা ভার্বের তিনটা ফর্ম আছে, একটা হচ্ছে V1, V2 এবং V3। তাহলে আলোচনা করার ইংরেজি আমরা জানি যে হচ্ছে ডিসকাস। এটা যদি আমি V3 তে নিয়ে যাই তাহলে তখন হবে এটা হচ্ছে ডিসকাসড। তাহলে আমি এখানে যদি বসাই ডিসকাসড, তাহলে কিন্তু আমার সেন্টেন্সটা হয়ে গেল। তাহলে আমি কি বললাম? আমি বললাম দ্য মেন থিম অফ দ্য নভেল ইজ ডিসকাসড, মানে হচ্ছে উপন্যাসটির মূল বিষয়বস্তু আলোচনা করা হয়। এটাকে আমি চাইলে শুধু ইজটাকে চেঞ্জ করে আমি এই সেন্টেন্সটাকে 6 ভাবে বলতে পারি। আমি যদি বলি উপন্যাসটির মূল বিষয়বস্তু আলোচনা করা হয়েছিল, তাহলে সব ঠিক থাকবে। আপনাকে বলতে হবে দ্য মেন থিম অফ দ্য নভেল ওয়াজ ডিসকাসড। আমি যদি বলি উপন্যাসটির মূল বিষয়বস্তু আলোচনা করা হবে, তখন হবে উইল বি ডিসকাসড। আমি যদি বলি উপন্যাসটির মূল বিষয়বস্তু আলোচনা করা হয়েছে, তখন হবে দ্য মেন থিম অফ দ্য নভেল হ্যাজ বিন, হয়ে যাবে এখানে হ্যাজ বিন ডিসকাসড। আমি যদি বলি উপন্যাসটির মূল বিষয়বস্তু আলোচনা করা হচ্ছে, তখন হবে দ্য মেন থিম অফ দ্য নভেল ইজ বিং ডিসকাসড। আমি যদি বলি উপন্যাসটির মূল বিষয়বস্তু আলোচনা করা হচ্ছিল, তাহলে হবে দ্য মেন থিম অফ দ্য নভেল ওয়াজ বিং ডিসকাসড। এভাবে আমাদের যত প্যাসিভ বাক্য আছে আমরা শুধু এই অক্সিলারি ভার্বটাকে চেঞ্জ করে আমরা কিন্তু 6 ভাবে বলতে পারবো। এবং মজার বিষয় হচ্ছে এরপরে এই যে V3 এর পরে আপনি যদি অতিরিক্ত কোনো অংশ অ্যাড করতে চান, তাহলে এই অংশটা কিন্তু আপনার এক্সটেনশন মানে বাড়তি অংশ হিসেবে কাউন্ট হবে। এখানে আপনি চাইলে যে কোনো ভাবে আপনি বলতে পারেন। আপনি যদি বলেন রাতে, তাহলে এক নাইট। আপনি যদি বলেন গাছের নিচে, আন্ডার দ্য ট্রি। আপনি যদি বলেন ছাদের উপরে, অন দ্য রুফটপ। এভাবে আপনি চাইলে কিন্তু সেন্টেন্সটাকে অনেক বড় করতে পারেন, আই মিন ইনলার্জ করতে পারেন। সো আমাদের ইনলার্জমেন্টে কিন্তু ওইরকম প্রবলেম ফেস হয় না সাধারণত। আমাদের যে সমস্যাটা তৈরি হয় সেটা হচ্ছে প্যাসিভের এই ফাউন্ডেশন অংশটি গঠন করতে আমাদের সমস্যা হয়ে যায়। সো আমরা যেটা করব, প্যাসিভ বাক্য করতে গেলে আমাদের এই ছড়াটা আমাদের মনে রাখতে হবে। হয় যায় অ্যামিজার, হয়েছিল হলো ওয়াজার, হবে উইল বি, হয়েছে হ্যাভ বিন হ্যাজ বিন, হচ্ছে অ্যাম বিং ইজ বিং আর বিং, হচ্ছিল ওয়াজ বিং ওয়ার বিং। এবং আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা বাক্যের লাস্টে আমি তাকাবো। লাস্টে যদি এই হয় জাতীয় কোনো একটা শব্দ আমি পেয়ে যাই এবং তার আগে যদি কাজ থাকে, তখন আমি ধরে নেবো এই বাক্যটা প্যাসিভ। এবং আমি যেটা করব সেটা হচ্ছে ভার্ব যেটা থাকবে ওই ভার্বকে আমি প্রশ্ন করব কি এবং কাকে দিয়ে, যে উত্তরটা পাবো সেটা শুরুতে বসাবো। তারপরে ওই যেটা বসাইলাম ওটা অনুযায়ী আমার অক্সিলারি আসবে, তারপর হচ্ছে V3 হয়ে যাবে। এভাবে কিন্তু আপনারা চাইলে অনেকগুলো বাক্য আপনারা নিজে নিজে মেক করতে পারেন। এবং আপনারা কিন্তু এভাবে মেক করে আপনারা এক্সারসাইজ চালিয়ে যেতে পারেন। সো ভালো থাকবেন সবাই। অন্য কোনো দিন অন্য একটা লেসন নিয়ে আবার উপস্থিত হবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান।